শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলায় আপনাদের একটু অন্যরকম ভিন্ন রকম একটা পরিবেশ দেখাই। তো এটা কিন্তু সচরাচর খালি শীতের মধ্যেই পাওয়া যায়, তো গরমের সিজনে কিন্তু পাওয়া যায় না। তো দেখেন কি দেখাইতেছি, হয়তো বুঝতে পারতেছেন। তো কুয়াশা। তো আমি একটু নিচে যাই, নিচে গেলে হয়তো ভালো করে বুঝতে পারবেন। প্রথমে যাব উত্তর পাশে। উত্তর পাশে একটু দেখে নেই। এটা শীতের দিন না গরমের দিন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। যে বলবেন সে কইবে না এটা আগের ভিডিও, শীতের দিনের ভিডিও। তো কুয়াশাটা দেখলাম, কুয়াশা দেখে আমি অবাক হয়ে গেলাম। মা দিয়ে কয় বাজছে, কয় উঠ উঠ দেখ, এখন বাজে 5:30। কয় উঠ উঠ দেখ কেমন কুয়াশা উঠছে। সকালবেলা নন, আপনাকে একটু ঘুরে দিয়ে নিয়ে আসি নিচে থেকে। এই দক্ষিণ পাশের চেয়ে কিন্তু উত্তর পাশে কুয়াশা পড়ছে বেশি। তো কুয়াশা দেখে মরান হয়ে গেছি গা। এই গরমের দিনে উনি কিরকম কুয়াশা পড়ে এই জীবনে প্রথম কি দেখলাম। গরমের দিনেও শীতের দিনের মতো কুয়াশা, কোনো কিছু দেখা যায় না। তো তার জন্যই তো বই শুধু রাত্রেবেলা তো শীত পড়ে কেন, সকালবেলা ফ্যান বন্ধ করছি। মানে সকালবেলা বলতে মানে রাত 2টা 3টার পর ফ্যান বন্ধ করছি, কম্বল গায়ে দিছি, তাও শীত কমে না, শীত থাকেই। কি সুন্দর করে আসা করছে। এই ঘুম ভাঙছে। হুম, আমগুলো খুবই সুন্দর। এগুলো হচ্ছে ইমরান গম। ও, এইদিকে আবার পাকা আম পড়ে রয়েছে। এই যে গাছের পাকা আম। বাহ, এখানে তো ভালোই হইলো, আম পাইলাম আর পাকা আম। এই যে একটা পড়ে রয়েছে। কত সুন্দর করে কেটেছে। আর আগে কিন্তু সকালবেলা আম কুড়াতে আসতাম, মানে আরো সকালে গেতাম। আমরা আম কুড়াবার গেতাম হচ্ছে এই দক্ষিণ বাড়ি গেতাম সকালবেলা, মানে কেরা গেছে। হ্যাঁ রে, এই যে আমরা দেখেন, আপনাকে একটু দেখাই। আমরা কিন্তু পাকছে, এই যে পাকা আম, এই যে কালার, কি সুন্দর কালার। তো আমরা দেখি আর কি আগের কথা আর কি মনে পড়ে গেল। আগে প্রতিদিন সকালবেলা আম কুড়িয়ে গেতাম, আমি গেতাম। ইয়ের আগে তো
মানে এই ভাগে আবার ওই যে আবদুল্লার কাকাই মানে জনি আসছিল, তো ওকে তো অপু গেত, তো আমরা মোটামুটি গেতাম আম কুড়ানোর জন্য। তখন বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি মা কি করে। আর অনুর তো চোখে সমস্যা হয়েছে, মানে বাতাস লাগছে না কি হয়েছে যে, তো এটা নিয়ে একটু ঝামেলায় আছে আর কি। তো কয়েকদিন ধরে অনেক কষ্ট করতেছে চোখ নিয়ে, মানে চোখ বুঝতে পারে না, আমার চোখ বুঝলে মেলতে পারে না, এমন একটা ঝামেলায় আছে। দেখে খারাপও লাগে, অন যারা বসে করতেছে, তারপর দিই তাহলে কোনো কিছুতে নাই হইলে হসপিটালে নিয়ে যাও। না কি সুন্দর রং হয়েছে। হ্যাঁ এই জহিরুল গাছ। তুত্তু তুত্তু পাখি, তুত্তু পাখি। এই যে দাদা, 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 কাকা, এই যে না, এদের মেয়ে যাও, আসো আমরা ঘুরতে যাবো, আসো ওপরা যাবো। কপালে টিপ দিছে কেনা রে, কপালে দেখি দেখি, গেঞ্জি এত ছোট হয়েছে কে, দাও এটা। এই যে আমি তোমাকে ডেল খাবার দিব, হ্যাঁ এই যে, নো 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 ডেল ডেল, নো 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 নো, এই যে এই যে এই যে এই যে নিয়ে যা, এই নিয়ে যা, এটা নিয়ে যাও, নিয়ে যাও, ডেল খাবার খাও গা, যা করো, এই যে খাও, কুকু কুকু। যাবি যাবি ঘুরবার যাবি নিলয়, ঘুরবার যাবি? ও ওই জঙ্কির না, তাহলে আয় কুলাই, কুলাই ঘুরে নিয়ে গিয়া। ওরে বাবা রে, এই যে আমাগো নিলয় বাবু এখন ঘুরবে একটু সময়। ওই যে খরগোশ না, খরগোশ দেখে আবার ই করবার, খরগোশ না, এই যে দেখছ খরগোশ, খরগোশের ছানা দেখছ। নিলয় নিলয় কেমন লাগে, পড়বি তো উমুর গরজকে, কেমন লাগে নিলয়, তোমার কি মন লাগে, তোমার কি ভালো লাগে, নিলয় কি মন লাগে, ভালো লাগে না গো, ভালো লাগে না, নিলয় তোমার কি মন লাগে, তোমার কি ভালো লাগে, তোমার কি ভালো লাগে, তোমার তো কেমন লাগে রে, কেমন লাগে কেমন লাগে। ওই যে মা থালা বাসন ধুইলো, তারপর আইসে না খাওয়া দাওয়া করলাম পান্তা। তো এখন যাইতেছি মির্জাপুর। তো মির্জাপুর যাইতেছি কিসের জন্য তাও বলি। তো আমার বাড়িতে মেহমান আসতেছে, তো সাভার থেকে। আসার আগে যদি একটু ফোন দেয়, তো আপনারা আগেই আমি বলছি কিন্তু আপনাদের, তো আমার আসার যেদিনকে আসবেন মানে হয়তো বা সকালে জানাবেন, তার নয় তার 2-1 দিন আগে জানাবেন। এইটা হচ্ছে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ আপনারা এত দূর থেকে আসবেন, তো একটা আমরা হয়তো বা ওই রকমভাবে খাওয়া দাওয়ার আইটেম করতে পারবো না, কিন্তু হালকা পাতলা যাই করি, তো আমরা কিন্তু একটা সময় হইলে আর কি ভালো হয়। তো যাই আর কি করি, সাধারণ আমাদের খাবার দাবার তো দেখেনি, গ্রামের মানুষ সাধারণ খাবার দাবার, তো আপনাদের জন্য তো আর কি ওই রকম আহামরি কিছু করতে পারবো না, আমাদের ওই রকম আর কি সাধ্য নাই। তো আমরা যতটুকু করতে পারি, তো আমাদের একটু আগে জানাবেন। তো এই যে আজকে হয়তো বা দিদিরা না আন্টিরা, আমি বলতে পারবো না কে আসতেছে, তো আমাকে ফোন দিছিল মির্জাপুর আইসে, কয় আমি মির্জাপুর আছি, তুমি আসো, আমি তোমার বাড়িতে যাবো, তোমার বাবুকে একটু দেখতে যাব। আমি যে আপনি যে আসবেন আমাকে একটু আগে জানাবেন না, আমাকে তাইলে সকালে জানাইতেন, মানে জানাইলে কি হয় আমাদের
সবার বাড়ি তো আর কি সব কিছু গুছ গাছ থাকে না, এটা তো আপনারা বুঝেনি। একটা মেহমান আসলে তো আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া লাগে। তো আপনারা যদি আসেন আমাকে একটু কষ্ট করে আগে জানাবেন, আসলে তো আমি অনেক খুশি হব। ওই যে আসছে আমার না বলে আসছে, তাও কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আমার বাড়িতে যে মানুষ আপনারা আসেন, পছন্দ করেন আমাদেরকে, এটাই আমার আর কি ভাগ্য। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না। তো আমার বাজার ঘাট কিচ্ছু নাই, তো কালকে খালি বাজার করছি আলু আর পেঁয়াজ, আর কিছুই নাই। তখন যাবো, তো যাইয়া অন তো আর কি সময় নাই ওরকমভাবে, তো হালকা পাতলা একটু বাজার ঘাট করবো। তো তারপরে আর কি দিদি না আন্টি তো আমি বলতে পারতাছি না, তো দেখি নাই যেহেতু, আর ওই রকমভাবে কথা বলিও নাই, তো আমি নিয়ে আসি। তো আপনারা দেখেন, তো আমি কুইস্তারা পাকার মাথায় এসে পড়ছি। তো মেহমানরা আসতেছে, তো আমি আজকে ওইরকম কোনো কিছু আয়োজন করতে পারতাছি না, কারণ এই হুট করে আসতেছে, আমাকে বলে নাই। তো একটা অবস্থা, যদি বলতো তাহলে আমি আর একটু ভালো করার চেষ্টা করতাম। তো নিজের কাছে নিজেরই আর কি শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, চাচাদের থেকে আসবে আমি কোনো কিছু করতে পারতেছি না তাদের জন্য। সময় মতো তারা রিক্সাও নেই, ফেলে রিক্সা। আমি প্রায় মির্জাপুর এসে পড়ছি, কিছুক্ষণ পরেই আর কি তাদের সাথে দেখা হবে। তো এখান থেকে তাদের নিয়ে যায় তো বাজার করবো হালকা পাতলা, তো বাজার করে তারপরে আর কি তারপর নিয়ে এক সময় যাবো। তাইলে তো আবার আসতো। ভাই আপেল কত করে, মালটা কত করে? আপেল হলো 300 টাকা কেজি, মালটা ওটা 300 টাকা, এটা 250 টাকা। ভালো মিষ্টি হইব তো নাকি? তো মেহমানরা আছে হসপিটাল ঘাটে, তো আমাদের বাড়িতে যাওয়ার মানে কিভাবে যাই, তো এর আগেই তো বলে দিচ্ছি স্ট্যান্ডে থেকে, তো খালি বললেই হবে যে কোনো রিক্সাওয়ালারে কুইস্তারা যাবো, তাই নামিয়ে দিয়ে আসবে। তো তারা হচ্ছে মানে কুমুদুলির সামনে গেছে, ওই জায়গায় পয়সা রয়েছে, তো যাই দেখি যে আর কি নিয়ে আসি। ওই ফুল গাছের নাম কি? কৃষ্ণচূড়া না নাকি? হ্যাঁ, ফুলগুলো খুবই সুন্দর। এই দেখেন অনেক সুন্দর আছে ফুলটা, ফোন দিয়ে দিই। তো ওই যে আর কি দিদিকে নিয়ে আসলাম, তো এখন যাইতেছি আর কি কিছু আর কি কেনাকাটা করতে। এই তো ভালো আছেন না? পটল কত করে? আমার হাফ কেজির কাকা পটল দিলাম তো একটু তাড়াতাড়ি, আমি আমার মেহমান আসছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লেবু কত করে হালি? লেবু রালি 20 টাকা। আর কেজি? কেজি 60। ও লেবু আছে নাকি? আছে। পটল দেখা না কেজি দাও। তো ওই যে বেগুন, টমেটো কত করে কাকা? আমি আর কি হালকা পাতলা সবজি নিলাম। তো এখন আর কি মুরগি নেবো, মাছ তো আর কি আছে, তখন মুরগি নিয়ে যাই। কাকা মানে কি মুরগি দিয়ে পারবেন? দুইটা মুরগির নারী বুড়ি খেয়ালাই, ময়লা মুরগি কিছুই না, সত্য চুকা জানি ঠুকো। কাকা আমার দুইটা মুরগি দেন তো। 780। ওই 2 কেজি 700 টাকা দিয়ে ওটা তো নেই। হইছে, এই দুইটাই চলবো। তো এই যে সোনালী মুরগি ছিল হইলো 300 টাকা কেজি, প্রথমে ছিল 280 টাকা কেজি, পরে 300 টাকা কেজি, 320 টাকা কেজি, এখন হচ্ছে 370 টাকা কেজি। তো 370 টাকা কেজি করে যদি সোনালী মুরগি খাইতে হয়, না মনে করেন যে আমার কোনো সমস্যা নেই, 250 টাকা কেজি, 10 টাকা না হেরা তো তাই নাই। দাদা রিক্সা ভাড়া নিবো না তো, দিয়ে লাভ নাই। আসেন ভাড়া নিবে না তো?
নাম্বারটা রেখে দিত আবার আমরা না না নাম্বার আছে, সমস্যা না। আমার এটা, সব জায়গায় তারে নিয়ে যাই, বাইরে নিয়ে যাই। চলেন তো আহে গা ভাই, ফোন দিমনি। আমাদের রাস্তার জন্যই তো এত ঝামেলা। আপনারা যে আসছেন, আপনারা তো অনেক খুশি হয়েছি। ওই যে মা, মা কেনে গাইছ? মা ওই যে আমাকে ওই জায়গায় তোমার ওই যে লাউ লাউ এর আছে, ওই জায়গা থেকে মনে করেন শাক নিয়ে গেল। কেনা নিচে নেই, আর চকের মধ্যে তো থাকে না। তোমার জন্য পান আনছে, খালি কবেন যে মামার বাড়ি যাবো। মামুনি, মামার বাড়ি এসে কেমন লাগতেছে? তোমাদের কি ভালো লাগতেছে? খালি বলতেছে মামার বাড়ি আসবে। হ্যাঁ দিদি, কালকে আইসি পরে থেকে বলতেছে মামার বাসা, মানে প্রোগ্রামে তোমার বাসা আসবো। কোন জায়গায়? আমরা সিমিতে যে পার্ক আছে না, ওই জায়গায় যেটা আমার পিসি। আসেন, গরিব মানুষের বাড়িতে আসছেন। ভালো আছেন? কিসের গরিব? আমরা বলতে আসেন। ছবি দিয়েছি, চোখের মধ্যে পুরানো হয়েছে। বেশি ভালো আছেন? হ্যাঁ? বসেন দিদি, রেস্ট নেন। এইভাবে বসে থাকি সারাক্ষণ। কয়ে- আমি কি লাগি আপনি? হ্যাঁ জানে না, হ্যাঁ জানে না কি লাগে। হ্যাঁ? কিসের পাগল? চেনেন না তো? ছেলে মেয়ে আসার লিগে আপনি বসে পাগল। ওই যে আব্দুল্লাহ। তো এই পাশে আপেল আনছি, মালটা আনছি, এটাই দই আছে, আর এটা মিষ্টি আছে, আর কিছু সবজি আনছি। তো আসলে আগে তো জানা না, তো তার জন্য আজকে আর কি নিয়ে আসা লাগছে। দিদি হাত পাও দিয়ে নেন, দাদা একটু হাত পাও দিয়ে রেস্ট নেন। মামুনি আইসে নাকি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তোমরা থাকো শহরে, আমরা থাকি গ্রামে। দিদির আইসা পড়ছে, তো কি বলবো, ওই যে এক কথায় বলতেছি, কারণ ওই রকম কিছু আয়োজন করতে পারি নাই, কোনো কিছু আনতে পারি নাই, তো হালকা পাতলা আর কি আয়োজন করছি। কারণ জানা না তো, আজকে সকালে খালি ফোন দিছে, ফোন দেওয়ার সাথে সাথে আমি আর কি গেছি, তো যাই না নিয়ে আসলাম। তো আসছে, এই গরিব মানুষের বাড়িতে আসছে, তো এইটাই আর কি অনেক খুশি হয়েছি। তো আপনারা আসবেন, আসলে পরে আর কি অনেক খুশি হবে। তো আসলে খাওয়াটা তো বড় কথা না, বড় কথা যে আমাদেরকে যে ভালোবাসেন, ভালোবেসে আসেন, তো এইটাই আসলে এটা ভগবানের কাছে অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, তো যাদের আসতে মন চায় আসবেন, কোনো সমস্যা নাই, যখন খুশি তখন আসবেন, কোনো সমস্যা নেই, কিন্তু খালি আগে জানাবেন। আর এখন আর কি একটু রেস্ট নিব, হাত পা দিতেছে। তো আমি তো সকাল থেকে আর কি অনেক দৌড়াদৌড়ি পারলাম, তো খুব গরম লাগছে, আমি চানি গরম নাকি চান টান আর কি করতে হইব। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর পরবর্তী ভিডিওতে দেখবেন কি কি আর কি করা হয়।